السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. وقال الله تعالى: إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر يتشهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. الحمد لله. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র জুমার দিন গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার জন্য, পবিত্র হওয়ার আশা নিয়ে
মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হজের মৌসুম, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীরা আল্লাহর ঘরে কাফনের কাপড় জড়িয়ে রওনা হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করে নেন, আমিন। সব ধরনের আফাতে আসমানি জমিনি থেকে তাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা এই সফরকে আল্লাহ সন্তুষ্টি জরিয়া বানায় দেন, আমিন। মানুষের জীবনে হজ একবার ফরজ, সামর্থ্যবানদের উপর একবার কেন হজ ফরজ করা হয়েছে এবং এর জন্য আমাদের এই একবারের আমল কোন আবেগ অনুভূতি নিয়ে করতে হবে, অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্তভাবে একটু কথা বলে একবার আমাদের মূল আলোচনা দিকে চলে যাব। যদি পরীক্ষার প্রশ্ন হয় একটা প্রশ্ন হবে, উত্তর যদি পারো তাহলে 100, না পারলে 0। ওই পরীক্ষা কঠিন বেশি এবং ওই পরীক্ষায় কামিয়াব হওয়ার সম্ভাবনাটাও কম। ভয় প্রস্তুতি অনেক বেশি থাকে। একটা প্রশ্ন হবে, না পারলে শেষ। ইনদাল ইমতিহান ইকরামুর রাজুল আও ইহানু, পরীক্ষায় মানুষ সম্মানিত হয় আর পরীক্ষার মাধ্যমে মানুষ অপমানিত হয়। অনেক সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে গেলে যদি কারো ব্যাপারে ইচ্ছা থাকে একে নাম্বার দিয়ে দেওয়া উচিত, তখন অনেকে তাকে কামিয়াব করার জন্য 2টা প্রশ্ন করে সে পারে না, আরেকটা করো, এটাও পারে না, আরো করো, মানে করতে করতে সে যেন পারে আর 5 নাম্বার পেয়ে যায় এই চেষ্টা করা। তাহলে 5 নাম্বার দেওয়ার জন্য প্রশ্ন বেশি করা হয় যেন সে পারে। কিন্তু আমার দোস্ত, হজের মোকাবেলায়, হজের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর একবার হজকে ফরজ করেছেন। এখানেও কি কথা প্রযোজ্য? একবার হজ ফরজ, আল্লাহ দেখতে চান তুমি কতটুকু কামিয়াব হতে পারো, কতটুকু কামিয়াব হতে পারো। অলসতা, গাফলতি, বেখেয়ালি এগুলো এখানে চলবে না। কারণ প্রশ্ন একটাই, না পারলে 0, পারলে হিরো। প্রশ্ন একটাই। সুতরাং আমার ভাইরা, এবছর যারা হজে যাবেন, যাচ্ছেন, এখানে যারা আছেন, এই কথাটা নিয়ে যান। জীবনে হজ ফরজ একবার, পারলে হিরো, না পারলে 0। ওই আবেগ, ওই অনুভূতি নিয়েই হজে যাওয়া উচিত। ওই স্ত্রী, ওই প্রস্তুতি নিয়েই হজে যাওয়া উচিত, যেন হজের যে ফজিলত কোরআনে কারিমে এবং হাদিসে পাকে আসছে ওটা যেন অর্জন হয়। হজে যাচ্ছে বান্দা, আমার নবী বলতেছেন, রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাজী যার হজ কবুল হয়েছে, যে এই প্রশ্নে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদ্য প্রসূত নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে ঘরে ফিরাবেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমি কি পারবো? আমার পক্ষে কি সম্ভব? আমার কি ওই প্রস্তুতি হয়েছে? এটাই হলো এখন দিলকে জিজ্ঞাসা করার। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে সদ্য প্রসূত নবজাতক সন্তানের মতো নিষ্পাপ কি আমি হতে পারবো, নাকি উল্টা আল্লাহ রাগ, ক্ষোভ, জিদ, গুসা নিয়ে আমি আমার দেশে ফিরবো? প্রশ্ন করো আমার ভাইয়া। রিয়া, লোক দেখানো, মনের প্রশান্তি, মানুষ বলবে এই কারণে হজ, না না না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ তো ওই কারণে তুমি সদ্য প্রসূত নিষ্পাপ বাচ্চার মতো হয়ে আসবে। আল্লাহু আকবার। যদি পারো তাহলে আনন্দে, যদি না পারো তাহলে নিরানন্দে, আক্ষেপে, পরিতাপে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনুভূতি নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই তো গেল যারা যাবেন তাদের ব্যাপারে বলা। যাদের পক্ষে এই বছরের ফয়সালা হয়নি তাদের কাজ আছে। আমার ভাই, আমি যদি নিষ্পাপ হই,
আমার উপর আল্লাহর নিয়ামত আসবে এই দুনিয়াতে, এই নিয়ামত কিন্তু আপনিও পাবেন। নেক বান্দাদের দ্বারা গুনাহগার বান্দারাও আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পায়। যেই সমাজে নেক বান্দা আছে ওই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর আল্লাহর রহমত শুধুমাত্র ওই নেক বান্দাই লাভ করে না, সবাই লাভ করে। সুতরাং আমারও করণীয় আছে। করণীয় হলো ওই ভাইকে সে যেন ওই অর্থেই হজ করতে পারে, আল্লাহ যেমনটা চান। এই জন্য আমার খাস দোয়াতে তাকে শামিল রাখা। আল্লাহ আমার অমুক ভাইকে আপনি কবুল করেছেন, প্রকৃত অর্থে সে যেন তার হজকে আপনার মানসা অনুযায়ী করতে পারে। একজন, দুইজন, 10 জন, 100 জন, 100 মাঝে 500 জন মানুষ যখন তাদের খাস দোয়াতে ওই হাদিস আপনি স্মরণ করবে, আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন একজনের না একজনের দোয়া তো কবুল করবেনই। তো আমার দোয়ার মাধ্যমে ওই ভাইয়ের জন্য হজের কাজগুলো সহজ হয়ে গেল। এখানে আমার এই করণীয়, তাদের জন্য দোয়া করা, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা মোহাম্মত দিয়ে দোয়া করা। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। এক নম্বরে আলোচনা আজকের জুমা, যারা হজে যাব আমার হজ যেন আল্লাহ সন্তুষ্ট জরিয়া হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখী আল্লাহর প্রিয় বান্দা, উপমহাদেশের আধ্যাত্মিক জগতের রাহবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখী বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। আর বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় মাসলা হলো বাইতুল্লাহ দিকে না তাকানো, পিঠকে ওদিকে না, খাটকে ওদিকে না ফেরানো। আল্লাহ তওয়াফ করতেছেন আর আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, ইলাহি তুঝসে কোই কুছ মাंगता है, ইলাহি मैं तुझसे तलबगार तेरा है। এই জায়গায় তোমার আশিকরা আসছে, কতজন কত কিছু চাচ্ছে, আমি কিন্তু চাই না, আমি তোমাকে চাই। এই জায়গায় আমি তোমার কাছে আর কিছু চাই না, তোমার বান্দারা বান্দিরা কতজন কত কিছু চাচ্ছে। ইলাহি তুঝসে কোই কুছ মাंगता है, मैं तुझसे तलबगार तेरा है। আমি তো তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য আমি এখানে আসছি খালি হাতে, যাইতে চাই তোমাকে নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, এটা শুধু মুখে বলার বিষয় না, উপলব্ধির বিষয়। কোন পর্যায়ে পৌঁছলে একজন বান্দা এটা বলতে পারে ওই পবিত্র জায়গায় আল্লাহর ঘরের সামনে আসছি খালি হাতে, নিয়ে যেতে চাই তোমাকে। আমার চাওয়া একটাই, আমার পাওয়া একটাই, আর কিছু চাই না। इलाही तुझसे कोई कुछ मांगता है, मैं तुझसे तलबगार तेरा है। যখন জবানে কথা আসবে, বারবার বারবার চাওয়া হবে, বারবার চাওয়া হবে, তো कुछ ना कुछ आएगा, কিছু না কিছু আল্লাহ দেবেনই। আল্লাহ মুহাব্বত, আল্লাহ প্রেম, ইশক, কিছু না কিছু আল্লাহ দেবেনই। কিন্তু আফসোসের ব্যাপার হলো সবাই এই চাওয়া চাইতে পারে না, সবার এই ফিকির আসে না। এই ফিকির তো তাই আসে আল্লাহ যাকে দিতে চায়। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন, প্রখ্যাত বুজুর্গ ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি। বাজে কাজ চলতেছে আরাফার ময়দানে, আরাফার ময়দানে গড়াগড়ি করতেছে আল্লাহকে পাওয়ার জন্য মাটিতে। আর ওই আরাফার ময়দানের বালু কপালে নিয়ে বলতেছেন, হে আল্লাহ আমার হজ কবুল হোক, আমি এটা চাই না, এটা আমার তোমার কাছে চাওয়া না, তুমি করলে তোমার ব্যাপার, আমার চাওয়া এটা না, আমার হজ কবুল হোক। আমার চাওয়া হলো এই মাটিতে আসছি, এই জমিনে আসছি, এই জমিনকে সাক্ষী রেখে আমি আমার দেশে ফিরতে চাই, আমার যেন কোনো গুনাহ না থাকে, গুনাহ নিয়ে দেশে যেতে চাই না, গুনাহ নিয়ে দেশে যেতে চাই না। হজ কবুল করা না করা এটা আমার চাওয়া না, এটা তোমার ব্যাপার। আমার চাওয়া হলো আমি নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যেতে চাই, গুনাহমুক্ত অবস্থায় ঘরে যেতে চাই। একজন হাজী ওই এলাকার প্রতিনিধি, খোদাই ফায়সালা, এই এলাকা থেকে যারা যাবে, যাওয়ার অর্থ হলো এই এলাকার সব মানুষের প্রতিনিধি হয়ে তুমি যাচ্ছ আল্লাহর ঘরে। জাতিসংঘের যখন বড় কোনো মানে বৈশ্বিক কোনো প্রোগ্রাম যখন হয়, এক এলাকা থেকে সবাই যায়,
নির্বাচিত মনোনীত এক দুইজন যাও দেশের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য তুমি ওই মিটিংয়ে শরীক হও। দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, সবার কথা বলে। ঠিক আমার ভাইয়েরা, হজ হলো যারা যাচ্ছে, যে যাচ্ছে সে অপরের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে যাচ্ছে। তোমার উপার্জন যেন এরকম হয়, তোমার সংযোগ যেন এরকম হয়, তোমার দেশের সবার নাজাতের জরিয়া তুমি হতে পারো। ওই খোরাক নিয়ে আসতে হবে, ওই রুহানিয়ত নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অর্থে হাজী সাহেবদেরকে আল্লাহ ধরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা গত জুমায় আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করলেন। ইব্রাহিম আল্লাহর নবী, তিনি তার সন্তান যিনিও আল্লাহর নবী ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। ইতিহাস বলা হলো আপনাদের সামনে। কার মাধ্যমে কুরবানি কাজ করেন? তিনি বিশ্বের মানচিত্রে কোন মর্যাদার অধিকারী? আজকের জুমায় এটা আলোচনা। কার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করালেন? তার অবস্থান কি, শরীরী অবস্থান কি, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা কতটুকু, দুনিয়াবাসীর কাছে তার মর্যাদা কতটুকু, এই বিষয়ে আজকে চয়ন করার অর্থ হলো হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনদা যিকরি সালিহিন তাতানাজ্জালু রাহমা, যেই মজলিসে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়, ওই মজলিসে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়। নেক ব্যক্তিদের আলোচনায় আল্লাহর রহমত বর্ষণ হয়। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, দুনিয়াবাসীর কাছে কতটুকু, এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত জুমায় রোমান থেকে ৬৯৯৯ টাকা, দান বাক্স থেকে ৮৭০, মোট ৭৮৫৯ টাকা আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। এই দানের ব্যাপারে একটা ঘটনা এই সত্যই মিডিয়াতে আসছে, আপনারা হয়তো পড়ছেন। সৌদি এক বাসায় ইন্দোনেশিয়া থেকে একজন মহিলা আসছে কাজের জন্য। মহিলা আসছে কাজের জন্য, তো কাজ করতেছে। একজন অসুস্থ মহিলার সেবার জন্য ইন্দোনেশিয়া থেকে সে আসছে। কাজ করে, মালিকের কাজ করে, আর বারবার বাথরুমে যায়। একবার দুইবার বারবার জবাব করে ওই অসুস্থ মহিলা যে মালিক, তার নজরে পড়লো, বারবার বাথরুমে কেন যায়? দেখে জিজ্ঞাসা করছে, তুমি বারবার কেন বাথরুমে যাও, কি সমস্যা? মহিলা বলতে চায় না। এক পর্যায়ে বলতেছে, আমি দীর্ঘদিন যাবত দারিদ্র পীড়িত জিন্দেগি যাপন করছিলাম, দারিদ্রতার কষ্টে পৃষ্ঠিত হচ্ছিলাম, বারবার চেষ্টা চলতেছিলাম যেন বাহিরে কোথাও আসি, কিন্তু কোনো সুযোগ হচ্ছিল না। আমার এক ছোট নবজাতক ছোট বাচ্চা আছে, কোলের শিশু। বাচ্চা হওয়ার পরেই আমার সৌদির ভিসা লাগছে, এখানে আসছি। আমি আমার কোলের শিশুকে রেখে আসছি, বারবার বুকে দুধ আসতেছে, ওই দুধকে ফেলানোর জন্য আমি বাথরুমে যাব। এই কথা শোনার সাথে সাথে ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা রোগী, সব ধরনের চিকিৎসা চলতেছিল, কোনো উপকার হচ্ছিল না। মহিলার চিন্তার জগতে হারিয়ে গেল। সে মহিলা চিন্তা করে 2 বছরের ওই মহিলাকে 2 বছরের তার ওজিফা দিয়ে বলছে, তুমি পিতাকালীন দেশে চলে যাও, তোমার সন্তানকে দুধ পান করাও, যখন তোমার সন্তান দুধ ছাড়ানো হবে এরপরে তুমি আবার এসো। মহিলাকে পাঠিয়ে দিয়েছে। এই দিকে মহিলা পাঠানোর পরে ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা যখন হাসপাতালে গেছে, ডাক্তাররা তার চেহারা দিকে তাকিয়ে আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যান্সার বার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে ডাক্তার, তুমি এমন কোন কাজ করেছো যে কাজের কারণে আজকে তোমার দুরারোগ্য ব্যাধি, মৃত্যুর দোয়ার থেকে আল্লাহ তোমাকে হেফাজত করছে? আমিন। ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা তখন সেজদায় লুটিয়ে পড়ছে, আমি তো তেমন কোনো কাজ করি নাই,
আর এই আশাও দেই নাই যে আল্লাহ আমাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো বান্দার পাশে থাকে। আমার ভাইয়া, বলার অর্থ হলো আমার নবী যা বলেছেন তা সত্য বলেছেন, সেটাই বাস্তব হবে। আল্লাহ সাদাকাতু তুসফিরু গাদাবার রব, দান সৎকার মাওলার রাগকে দূরে সরায় দেয়। দান সৎকার দ্বারা বান্দার বিপদ দূর হয়। সুতরাং আমার ভাইয়া, আমরা যারা প্রতি জুমায় মসজিদে যেখানে যেখানে দান করতেছি, আমার মাওলা কিন্তু এটা দেখতেছেন। ঠিক ইনশাআল্লাহ দেবেন, বদলা দিবেন। আল্লাহর কাছে পাওয়ার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মুক্ত হস্তে প্রত্যেকে আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের অনেকগুলো রোগের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগ, এর একটা হলো কৃপণতা রোগ। কৃপণতা রোগ, কৃপণতা অন্য জায়গায় চলতে পারে, আল্লাহকে কেন্দ্র করে কৃপণতা হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ভাইরা বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? দুনিয়ার বুকে মৌলিকভাবে প্রসিদ্ধ চারটা দল আমরা ধরতে পারি। এক হলো মুশরিক, আরেক হলো ইহুদি, আরেক হলো নাসারা, আরেক হলো মুসলমান। এই চার দলের সবাই ইব্রাহিমকে নিজেদের নবী দাবি করেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। মুশরিকও দাবি করে ইব্রাহিম আমাদের নবী। ইব্রাহিম দাবি করে ইব্রাহিম আমাদের নবী। মুশরিক দাবি করে ইব্রাহিম আমাদের নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন ফালনাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। আরে আমি তো আমার দাদা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করি। তাহলে আমাদের নবী মুহাম্মদ দাবি করেন ইব্রাহিম আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে সার্বজনীনতা গ্রহণযোগ্যতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়েছেন, একবার বোঝা যায়। যখন ঝগড়া চলতেছে, মুশরিক বলে ইব্রাহিম আমাদের নবী, ইহুদি বলে ইব্রাহিম আমাদের, খ্রিস্টান বলে ইব্রাহিম আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইব্রাহিম আমাদের। ফায়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান নাই। আল্লাহ বলেন আমি নিজে ফয়সালা করব। আল্লাহু আকবার। আমি নিজে ফয়সালা করব ইব্রাহিম কার নবী। আয়াত নাযিল হয়েছে ইন্না মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আরে মুশরিক, তুমি দাবি করো ইব্রাহিম মুশরিক, আমার খলিল মুশরিক নয়। ইহুদি, তুমি দাবি করো ইব্রাহিম ইহুদি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা, ইব্রাহিম ইহুদিও না। খ্রিস্টান, তুমি দাবি করো ইব্রাহিম খ্রিস্টান, ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম খ্রিস্টানও না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, আরে সে তো একনিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারী। একনিষ্ঠ ইব্রাহিম অনুসারী। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এই জায়গায়। নবী দাবি করছেন ইব্রাহিম আমার নবী। আল্লাহ বলেন আসলে তোমারই নবী। ইন্না আওয়ালান নাস বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদা আন-নাবিয়্যু। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে নবী দাবি করার, ইব্রাহিমকে নিজেদের দলের দাবি করার উপযুক্ততা দুনিয়ার কেউ রাখে না, রাখে আমার নবী মুহাম্মদ আর তার অনুসারীরা। ইন্না আওয়ালান নাস বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদা আন-নাবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন ইব্রাহিমকে নিয়ে টানাটানি ফয়সালা করেছেন আল্লাহ। আমার ভাই, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করেন সে হলো সাধারণ মানুষ, কোশ্চেন কালেও না। আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করেন সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। এক সাহাবী আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের মহব্বত সাহাবীদের ভিতরে আছে। সাহাবী এসে তার মহব্বত প্রকাশ করতেছে, ইয়া খায়রাল বারিয়া, ইয়া খায়রাল বারিয়া ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া খায়রাল বারিয়া। এই সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলতেছেন, হে আমার সাহাবী, তুমি আমাকে খায়রাল বারিয়া বলছো? এটা হলো রাসূলের বিনয়, কিন্তু বিনয়ের ভিতরেও হাকিকত ফুটে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, তুমি আমাকে খায়রুল বারিয়া বলছো, সৃষ্টিজীবের শ্রেষ্ঠ ব্যক্তি বলছো? আরে সৃষ্টিজীবের শ্রেষ্ঠ ব্যক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ ব্যক্তি
বলেন আমাদের খলিল, আমাদের আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের 23 সূরার ভিতরে একক মাত্র ইব্রাহিমের আলোচনা করেছেন। কোরআনে 114 সূরা, এর ভিতরে 23টা সূরার ভিতরে ইব্রাহিমের আলোচনা আছে। আর কোন নবীর এত আলোচনা নাই। জুমরাতুল আম্বিয়া যারা আছে, দুনিয়াতে যত নবী আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের যে পরিমাণ জায়গা নিয়ে আলোচনা আছে, এত আলোচনা আর কোন নবীর ব্যাপারে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে একটা সূরাই নাযিল হয়েছে, সূরাতুল ইব্রাহিম, মাক্কিয়া সূরাতুল ইব্রাহিম, আলাদা সূরার নাম হলো ইব্রাহিম। আর ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম হলো, ইব্রাহিম ব্যক্তি কয়জন? সবাই বলি ইব্রাহিম ব্যক্তি কয়জন? একজন ব্যক্তি। কিন্তু এই একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ কোরআনে শব্দ চয়ন করে রাখেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান। ইব্রাহিম একজন ব্যক্তি তোমরা মনে করো, কিন্তু আমি আল্লাহর কাছে ইব্রাহিম এক ব্যক্তি না, এক উম্মত। ইব্রাহিম একাই হলো একটি উম্মত। অর্থাৎ এক উম্মতের আখলাক চরিত্র যেমন হওয়া উচিত, সব আখলাক চরিত্র এই ইব্রাহিম ইব্রাহিম খলিলুনা, আমার খলিল ইব্রাহিমের মাঝে এই আখলাক চরিত্র আছে। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما। ইমামতের দায়িত্ব তো দুনিয়াতে অনেকেই পালন করছে, কিন্তু স্বীকৃত প্রাপ্ত দায়িত্ব হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন ইব্রাহিমকে সব মানুষের ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মানুষের জন্য আমি তাকে ইমাম বানাবো। আল্লাহ বলেন, ইমাম বলছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চা, ওই সময়ের আল্লাহ স্বীকৃতি কি? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু ওয়া মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু, আমি আল্লাহ, লাকাদ আতাইনা, নিশ্চিত আমি আল্লাহ ইব্রাহিমকে একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের জন্য যে পরিমাণ বিবেক, বুদ্ধি, সচেতনতার প্রয়োজন, বিচক্ষণতার প্রয়োজন, আমি আল্লাহ ইব্রাহিমকে ওই বিবেক, বুদ্ধি, সচেতনতা দান করেছি। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল। অন্য জায়গায় বলছে সূরাতুস সাফফাতে, ওয়া ইন্না মিন শিআতিহি ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম ছোট অবস্থায় কলবে সালিমের অধিকারী ছিল। কলবে সালিম কাকে বলে? কলবে সালিম বলা হয় জিন্দেগীর প্রত্যেক মুহূর্তে, কঠিন থেকে কঠিন মুহূর্তেও যখন মানুষ বিপদে পড়ে, ওই বিপদে পড়া অবস্থায় আল্লাহর সন্তুষ্টি যে কাজে, ওই কাজ যে করতে পারে, এমন ব্যক্তি হলো কলবে সালিমের অধিকারী। মানুষ যখন পেরেশানিতে পড়ে তখন সে কি সিদ্ধান্ত নেবে, বিপদে যখন পড়ে তখন সে কি করবে, অনেক সময় আমাদের এটা থাকে না। অনেক সময় বিপদে পড়ে অথবা যে কোনো কারণে উল্টা কাজ হয়, তখন বলে আমার আসলে তখন তবিয়ত ঠিক ছিল না, শরীর ভালো ছিল না, এই কারণে আমি কি করছি বলতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম করা হয় ওই কলবে সালিম যার থাকে, কঠিন থেকে কঠিন মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে হবে, কঠিন থেকে কঠিন মুহূর্তে আল্লাহ ফায়সালা অনুযায়ী সিদ্ধান্ত যে ব্যক্তি নিতে পারে, ওই ব্যক্তি কলবে সালিমের অধিকারী। নমরুদ সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিমকে আগুনে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তুমি আমার আগুনে ফেলবে, কোনো অসুবিধা না, আমি আগুনেই করব। আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা, স্বপ্নে দেখাইছেন সন্তানকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে বাস সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আল্লাহ বলেন সন্তানকে জবাই করো, আমি করব। আল্লাহর ফায়সালা হলো তুমি তোমার স্ত্রী সন্তানকে মরুভূমিতে রেখে আসো। ইশারা, আল্লাহর ইশারা দিলের ভিতরে আসছে। ইব্রাহিম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাই করব। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত কাজ হয়েছে, সব কাজে উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কিনা?
পারছেন। এটাকে আল্লাহ বলতেছেন ইরজা রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম ছিল কলবে সালিমের অধিকারী। এই কলবে সালিম যার অধিকার অর্জন হয়ে যায়, সে সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত প্রশংসা কোরআনে কারিমে আসছে। আমার ভাইরা, এটা বলার মাকসাদ কি, ইব্রাহিম কেন আজকের জমার প্রসঙ্গের কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানির কাজ হয়েছে। এই দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি, আমাদের নবীর পর শ্রেষ্ঠ ব্যক্তি, যদি আমার নবী খায়রুল বারিয়া ইব্রাহিমকে বলছেন, তো বিনয়ের কারণে বলছেন। শ্রেষ্ঠ ব্যক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ দিয়েছেন, ওই কাজ কি অশ্রেষ্ঠ? ওই কাজ হলো শ্রেষ্ঠ। এর তো আল্লাহর কাছে অনেক প্রিয় কুরবানির আমল, অনেক প্রিয়। এই কুরবানির আমল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে নিয়েছেন আমাকে আপনাকে সবক দেওয়ার জন্য, যে আমি যখন আমার ব্যক্তিগত কোনো একান্ত কাছের মহব্বতের কোনো কাজ করব, তো আমি তো আমার প্রিয় ব্যক্তি করাবো। যাকে আমি চিনি না, যার প্রতি আমার মহব্বত কম, তাকে দিয়ে আমি করাবো না। কুরবানির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে তার সবচেয়ে প্রিয় বান্দা দ্বারা এই কুরবানির আমল নিয়েছেন আমাদেরকে এই সবক দেওয়ার জন্য। শোনো, তোমরা তো কুরবানির আমল করবে। ইব্রাহিম যেমন শ্রেষ্ঠ, তুমি ওই মানজিলায় পৌঁছে এবার কুরবানির আমল করবে। গুনাহগার, পাপিষ্ঠ কুরবানির আমল করবে, আল্লাহ এটা চান না। এর অর্থ এই হলো হুজুর আমি গুনাহগার, আমি আজকে কুরবানি করব না। বিষয়টা এরকম না। চেষ্টা করো এরকম হওয়ার জন্য। সুতরাং আমার ভাইরা, আমরা তো কুরবানি দেই, সামনে কুরবানির আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানি দেই। আজকে এই জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ টেনে এই কথা আমি বোঝাতে চাচ্ছি, আমরা যারা কুরবানি দেব ইনশাআল্লাহ, আমরা এখন থেকে নিজেদেরকে আল্লাহর প্রিয় করার চেষ্টা করব। চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ আমল করবে। আমি যেন শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারি, আমার আমল যেন শ্রেষ্ঠ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ বলছেন, ওয়া সাদাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। এই জামানা আমি আপনি আমরা যারা কুরবানি করব, আমার দোস্ত, আমার ওই কুরবানি করার সময় যেন আমার ব্যাপারে আল্লাহ ওই ঘোষণা আছে, ওয়া সাদাকাতা রুইয়া, হে আমার প্রিয় বান্দা, তুমি কুরবানির আমল করার মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করেছো। সুবহানাল্লাহ। এই ঘোষণা যেন আসে। গতানুগতিকতা সবাই করে, আমার করতে হবে। এই গতানুগতিকতা পরিহার করে মূল ইতিহাসের দিকে আমরা আসি। সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে প্রিয় আমল করেছে, এই জামানায় আমি আল্লাহর প্রিয় হব, প্রিয় আমল করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানির জন্য ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসছিলেন, মিনা এলাকায় আসার পরে এর আগে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে শয়তান গিয়ে বলল, জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? লম্বা আলোচনা করবো না, আমি আলোচনা শেষ করতেছি, সংক্ষেপে বলতেছি। হযরত হাজেরা আলাইহিস সালাম যা বলার শয়তানকে বলছে। শয়তান বলে যে না, একে তো ধোঁকা দেওয়া যাবে না, সরাসরি পয়েন্টে চলে আসি। আরে তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম বলেন, কুশ্চিনকালে হতে পারে না, কুশ্চিনকালে হতে পারে না। আমি দেখেছি আমার স্বামী তার এই সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। এই মহব্বতে ওঠার পরে, স্তরে ওঠার পরে কোনোদিন কেউ এই কাজ করতে পারে না। শয়তান বলে, আরে না, ওইটাই হবে। কারণ হলো ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলছে তার সন্তানকে জবাই করার জন্য। হযরত হাজেরা আলাইহিস সালাম সিজদায় উঠে পড়ছেন, আল্লাহু আকবার, সিজদায় উঠে পড়ছেন। আমার মাওলা আমার সন্তানকে কবুল করেছেন, আমার মাওলা ফয়সালা হলো আমার সন্তান যেন তার বাবার হাতে জবাই হয়। এর চেয়ে আনন্দ কি হতে পারে? সুবহানাল্লাহ। আর শুধু জবাই হয় না, আমার স্বামীও আমার সন্তান প্রফুল্ল চিত্তে ওই আল্লাহ হুকুম পালনের জন্য চলে যাচ্ছে। এই তো আনন্দের ব্যাপার। সিজদায় উঠে পড়ছে। শয়তান কই কার কাছে আসলাম, বাস ছেড়ে দিয়েছে, ইসমাঈলের কাছে গেছে। জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাঈল একই কথা বলেন, আমার বাবা আমাকে জবাই করতে পারেন না, এমন কোন আচরণ আমার বাবার সাথে হয়নি যে বাবা আমাকে জবাই করবে। শয়তান এখানে ভয়ে ভয়ে, যেহেতু মা কে বলছে, ওই আল্লাহ হুকুম
আল্লাহর হুকুম। তিনি বলছেন তোমাকে যেন জবাই করে। ইসমাঈল আলাইহিস সালামও এই একই অবস্থা। আমার মাওলার হুকুম, সারা দুনিয়ার এত মানুষ থাকতে আমার মাওলা আমাকে পছন্দ করছেন, আমি মাসবুহা হব, জবিহুল্লাহ হব, এর চেয়ে আনন্দ কি চলতে পারে না। সাজদায় লুটে পড়ছেন, শয়তান পালাইছে। এবার গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আরে তুমি তো স্বপ্নে দেখছো, এটা তো আল্লাহর হুকুম না। তুমি তো স্বপ্নে দেখছো, স্বপ্ন তো আল্লাহর হুকুম হতে পারে না। আল্লাহ তো সরাসরি তোমাকে বলতো স্বপ্ন, তুমি কেন তোমার সন্তানকে এই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছ, জবাই করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে বলেছেন, হাদা শাইতান, হ্যালো শয়তান। ওই পাথর নিয়ে শয়তানকে কি করছে। আবার আসছে শয়তান, আবার আসছে অস্ত্র দেওয়ার জন্য। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করছে। আমার মাওলা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দিলের অনুভূতি, শয়তানকে পাথর মারা, শয়তানের অবস্থা দেখতেছিলেন কিনা? একবার, দুইবার, তিনবার পাথর নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ঘোষণা দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আমার খলিল আমার হুকুম পালনের জন্য এই অভিশপ্ত মারহুম শয়তানকে পাথর নিক্ষেপ করতেছে, আমি আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জন্য আমার যত ঈমানদার বান্দা থাকবে তাদের সবার জন্য ওয়াজিব এই জায়গায় আসার পরে শয়তানকে পাথর মারতেই হবে, শয়তানকে পাথর মারা। এর থেকে ইতিহাস থেকে আমাদের জন্য সবাব হলো, আমার দোস্ত, শয়তানকে কোন প্রসঙ্গে পাথর নিক্ষেপ করা হয়েছিল? কুরবানি প্রসঙ্গে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ বুঝাইলেন, হে আমার বান্দারা, কুরবানির আমলে তোমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা আসবে। ইব্রাহিমের আসছিল এত প্রিয় বান্দা আমার, যাকে আমি পছন্দ করেছি, সারা দুনিয়ার মানুষ পছন্দ করেছে, ওই প্রিয় বান্দার কাছে শয়তান আসছে, তুমি কতটুকু? আসবে। সুতরাং আমার ভাইরা, কুরবানিকে সামনে নিয়ে এই শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারা আল্লাহর নিয়ামত। কেউ যেন কথা মনে না করি আমার কাছে ধোঁকা আসবে না, শয়তান আসবে না, এটা যেন মনে না করি, আসবে। ওই শয়তানের ধোঁকা বোঝার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সামনে কুরবানির আমল, শয়তান তো আমাকে ধোঁকা দিবে, মেহেরবানি করে ইব্রাহিম যেমন ধোঁকা বুঝছেন, এর থেকে বাঁচার চেষ্টা করেছেন, হে আল্লাহ আমাকেও ধোঁকা বোঝায় এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। পারবেন ইনশাআল্লাহ ভাই? সবাই আল্লাহর কাছে এখন থেকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজতে রাখে। এই ব্যাপারে আমার আলোচনা আছে, তো সংক্ষিপ্ত এটাই, যেহেতু সামনে কুরবানির আমল তো আমাদের করতেই হবে, শয়তানের ধোঁকা থেকে আমরা যেন বাঁচতে পারি। আর ইব্রাহিমকে যে ব্যাপারে আল্লাহ তাআলা আলামিন বলেছেন, ফাসাদাক্তা রুইয়া, আমার কুরবানির ব্যাপারেও যেন আল্লাহ আমাকে এটাই বলেন, ফাসাদাক্তা রুইয়া, বান্দা তোমার কুরবানি আমি কবুল করেছি। আমিন। আর একটি ঘোষণা এবং একটি অনুরোধ রেখে আমি আজকের আলোচনা শেষ করছি। আমার ভাইরা, আমরা যারা কুরবানি দেব, কুরবানি তো দেব, এর মাসলা তো ইনশাআল্লাহ আলোচনা হবে, আপনারাও বিভিন্ন জায়গায় জানবেন, শুনবেন। কুরবানির পশুর চামড়া এটা নিজে যদি ব্যবহার করার মতো হয় তো নিজে ব্যবহার করা যাবে, নতুবা এটা গরিবের হক। আপনারা প্রতি বছর আপনাদের কুরবানির পশুর চামড়া আমাদের এই নুরুল মাদ্রাসায় দিয়ে থাকেন। আমি অনুরোধ করব, এই মাদ্রাসা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাচ্ছে। কিতাব বিভাগের একটা ক্লাস ছিল, এই বছর দ্বিতীয় ক্লাস খোলা হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার, আনন্দের ব্যাপার, মানলাম ইয়াশকুরিন নাস নাম ইয়াশকুরিল্লাহ, এর থেকে বলা 5 জন পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায়, বাংলাদেশ বেফাকুল মাদারিসুল আরাবিয়া বোর্ড পরীক্ষায় পরীক্ষাতে 5 জন ছাত্রই অত্যন্ত কৃতিত্বের সাথে পাস করেছে। প্রচন্ড গরম, রোদের সময় আপনারা এসেছেন, থাকার মতো অবস্থা নাই, তো কঠিন পরিস্থিতিতে ছাত্র ভাইরা পড়ে, 5 জন ছাত্রের ভিতরে 5 জন এই সময়ে ফলাফল অর্জন করা, এটা আপনাদের নেক নজর এবং দোয়ার কারণে সম্ভব হয়েছে। সুতরাং এই মাদ্রাসা যেন আরো পড়ে ওঠে, এজন্য সহযোগিতা সবার করা দরকার। এই সহযোগিতার ভিতরে একটা হলো কুরবানির পশুর চামড়া যেন আমরা মাদ্রাসায় দিয়ে দিই, নিজে দেব আর অন্যকে তশকিল করব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ সদকা জারিয়া সব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে হায়াতে জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।